শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার পর ডোনাল্ড ট্রাম্পকে বেশ কয়েকবার প্রশংসায় ভাসিয়েছিলেন মারিয়া করিনা মাচাদো। ভেনেজুয়েলার জনগণের পাশাপাশি মার্কিন প্রেসিডেন্টকেও উৎসর্গ করেছিলেন পুরস্কারটি। এবার ট্রাম্পকে নোবেল পুরস্কারটি দিয়েই দিতে চান মাচাদো। এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজ। সংবাদ মাধ্যমটির উপস্থাপক শন হ্যানিটির সঙ্গে এক সাক্ষাৎকারে মাচাদো বলেন, ভেনেজুয়েলার জনগণ মনে করে এই পুরস্কারটি ট্রাম্পের সঙ্গে ভাগ করে নেওয়া উচিত। মাচাদোর এই বক্তব্য এমন সময় এসেছে যখন জানা যায় মাদুরোকে তুলে নেয়ার পর ভেনেজুয়েলার অন্তর্বর্তী নেতা হিসেবে তাকে সমর্থন করছেন না ট্রাম্প। গণমাধ্যমগুলোর দাবি, শুরুতে মাচাদো যদি ট্রাম্পকে নোবেল পুরস্কার দিয়ে দিতেন তবে এমনটি হতো না। ভেনেজুয়েলায় হামলা চালিয়ে নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটকের পর ট্রাম্প সরাসরি বলেন, মাচাদোর নেতৃত্ব গুণ ততটা নাই যতটা দিয়ে দেশ চালানো সম্ভব। ওই বক্তব্যের পর ভেনেজুয়েলার বিরোধী শিবির বিস্মিত হয়েছে বলে জানিয়ে দ্য ওয়াশিংটন পোস্ট একটি প্রতিবেদন করেছে। গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, মাচাদোর নোবেল শান্তি পুরস্কার গ্রহণ করাই ট্রাম্পের চোখে ছিল সবচেয়ে বড় অপরাধ, কারণ তিনি দীর্ঘদিন ধরেই এই পুরস্কার পাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করে আসছিলেন। এক সূত্রের উদ্ধৃতি দিয়ে ওয়াশিংটন পোস্ট লিখেছে, যদি মাচাদো পুরস্কারটি প্রত্যাখ্যান করে বলতেন, আমি এটি নিতে পারি না, এটি ডোনাল্ড ট্রাম্পের প্রাপ্য, তাহলে আজ তিনি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হতেন। বিষয়টি বুঝতে পারছেন মাচাদো। সোমবার ফক্স নিউজের হ্যানিটি প্রশ্ন তোলেন, মাদুরোর পতনের পর দেশটির নেতৃত্ব কার হাতে যাবে। তিনি স্মরণ করিয়ে দেন, স্বাধীনভাবে পরিচালিত বিরোধী দলের প্রাইমারিতে ৯২% বেশি ভোট পেয়ে মাচাদো বিজয়ী হয়েছিলেন, কিন্তু পরে তাকে নির্বাচনের বাইরে রাখা হয়। সাক্ষাৎকারে মাচাদো বলেন, আমি যখন জানতে পারি যে আমরা নোবেল শান্তি পুরস্কার পেয়েছি তখনই এটি ট্রাম্পকে উৎসর্গ করি, কারণ আমি জানতাম তিনি এর যোগ্য। জানুয়ারি ৩ এমন একদিন যা ইতিহাসে লেখা থাকবে, যেদিন ন্যায় বিচার অত্যাচারের বিরুদ্ধে জয়ী হয়েছিল। মাচাদো আরও বলেন, ট্রাম্পের পদক্ষেপ শুধু ভেনেজুয়েলার জনগণকেই স্বাধীনতার কাছাকাছি আনেনি, বরং যুক্তরাষ্ট্রকেও আরও নিরাপদ করেছে। হ্যানিটি এক পর্যায়ে জানতে চান, তিনি কি কখনো সরাসরি ট্রাম্পকে নোবেল পুরস্কার দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। জবাবে মাচাদো বলেন, এখনো তা হয়নি, কিন্তু আমি সত্যিই তাকে সেই প্রস্তাব দিতে চাই। শফিকুল ইসলাম শান্ত, এনপিবি।